এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ভিডিও। আমি মিতু কীর্তনিয়া। অষ্টম দিন সকালে অঞ্জলি দেওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমি কৃষ্ণনগরে থাকি, সেহেতু রাজবাড়িতে যাব না এমনটা তো হতেই পারে না। বছরের 4টে সময় কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ির এই নাট মন্দিরটা খোলা থাকে। বাসন্তী পূজা, দুর্গা পুজো আর জগদ্ধাত্রী পুজো ও বারোদোলার মেলার সময়। নাট মন্দিরটায় আমরা গেছিলাম আর সেখানে দেখো চারপাশটা ঘুরে দেখছিলাম কতটা সুন্দরভাবে রয়েছে। মনেই হয় না এত পুরনো রাজবাড়ি। আর যেহেতু বছরের 4টে সময় খোলা থাকে, তাই প্রচুর মানুষ এই জায়গাটাতে আসে রাজবাড়িতে। আর সবাই সবার মতো করে ফটো ভিডিও তুলছিল। আমি তোমাদের সঙ্গে একটু রাজবাড়ির যে পুরো কৃষ্ণচন্দ্রের রাজার স্মৃতিগুলো সেগুলোই দেখানোর চেষ্টা করছিলাম। এখানে সব কিছু আমার ভালো লেগেছে এবং দেখো যে কাজের মধ্যে রয়েছে যে স্মৃতিগুলো, সেগুলো সব সুন্দরভাবে রয়েছে। আসল কৃষ্ণচন্দ্র রাজার যে কাহিনী বা যে অ্যাওয়ার্ডগুলো, তার ব্যবহৃত কিছু জিনিসপত্র সব কিছু এখানে রয়েছে। কিন্তু এখানে সব পরিবেশ ভালো থাকা সত্ত্বেও, সব ব্যবস্থাপনা খুব ভালো, তা সত্ত্বেও একটা জিনিস আমার একদমই ভালো লাগেনি। সেটা হচ্ছে এই যে গুহ সিন্ধুদার বা কাচের মধ্যে জিনিসপত্র রয়েছে সংগ্রহ করে, সেগুলো প্রচণ্ড নোংরাভাবে রয়েছে, যেগুলোর জন্য ভিডিওতে বলো বা আমি সামনে থেকে দেখতেও সেরকম একটা ভালো বোঝা যাচ্ছিল, যেহেতু ময়লা হয়ে রয়েছে। এটা উচিত আমার মনে হলো যে পরিষ্কার থাকলে আরও ভালোভাবে ক্যামেরাবন্দি করা যেতে পারতো। যাই হোক, আমি যতটা পেরেছি ততটাই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এখানে কৃষ্ণচন্দ্র রাজার ব্যবহৃত প্রচুর জিনিস রয়েছে। এখানে মা সরস্বতীর মূর্তি রয়েছে, এটাও খুব সুন্দরভাবে রয়েছে, কিন্তু মায়ের মুখটা সেরকমভাবে আগের মতো নেই। কোথাও ভেঙে গেছে, কিছু হয়েছে, সেরকমভাবেই রয়েছে। যাই হোক, কি করব, আমি যেভাবে পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। যেহেতু কাজগুলোতে প্রচুর নোংরা ছিল, সেহেতু ক্যামেরাবন্দি অতটা ভালোভাবে করতে পারিনি। রঙের কাজ করার সময় অনেক রং লেগেছে সব জায়গায়, তাও আমি করার চেষ্টা করেছি। তারপরে এইখানে দিয়ে আমি আস্তে আস্তে পুরোটা পরিবেশে যা যা ছিল সবগুলো দেখানোর চেষ্টা করে তারপরেই চলে আসলাম। মায়ের মুখখানা দেখো কতটা মিষ্টি লাগছে। আর এখানের যে মা, তাকে দেখলে মনে হয় সত্যি কি বলবো, বলার ভাষা নেই, দেখেই যেতে ইচ্ছা করে। পরিবেশটা দেখতে দেখতে আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করছিলাম আর সবাইও দেখছিল। এই যে আরও একটা মূর্তি সংগ্রহশালায় রয়েছে, এটাও দেখে খুব ভালো লাগলো। আস্তে আস্তে দেখাতে দেখাতে আমরা তারপরে বাইরের দিকে বেরছিলাম। এই যে মেইন পয়েন্ট, এখানেই দেখো ঝাড়বাতিগুলো সাজানো রয়েছে। কিছু কিছু সময় এখানে যে কৃষ্ণচন্দ্র রাজার সোফা বা চেয়ার টেবিল সেগুলো দেওয়া থাকে। আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে। তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে এই যে বাইরের দিকটা দেখো, বাইরের নাট মন্দিরের বাইরের দিকটা এরকম ছিল। আর এখানে বাগান রয়েছে। আর কৃষ্ণচন্দ্র রাজার যে মেইন রাজবাড়ি সেটা খোলা থাকে।